আল্লাহর নবীর জামানায় সাহাবী উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ একদল সাহাবীদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গলে পাঠালেন, আফ্রিকায় পাঠালেন। আফ্রিকা তিউনিসিয়া পাশাপাশি বর্ডার, সেখানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। কিন্তু সেখানে কোনো মুসলমানদের ঘর নাই, বাড়ি নাই। মুসলমান কোথায় যেয়ে থাকবে, থাকারও কোনো জায়গা নাই। কিন্তু সেই সময় কোনো মুসলমান ছিল না। কাদের বাড়িতে থাকবে, কাদের বাড়িতে উঠবে? সাহাবীরা হতাশ হয়ে গেলেন। আমিরুল মুমিনিন, আমরা রাত্রে কোথায় অবস্থান করব? সাহাবী উকবা বিন নাফির বলেন, দেখো এই জঙ্গলের মধ্যে কোনো উঁচু কোনো জায়গা পাওয়া যায় কিনা। একজন সাহাবী অনেক দূর ঘুরে এসে বললেন, আমিরুল মুমিনিন, একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে। অনেক সাহাবীরা প্রশ্ন করলেন, আপনি উঁচু জায়গা দিয়া কি করবেন? বলে, উঁচু জায়গা দিয়া, উঁচু টিলার উপরে দাঁড়ায়া আমি বক্তব্য প্রদান করব। বলে, বক্তব্য তো আপনি আমাদের সামনে প্রদান করতে পারেন, আমরাই তো আপনার সামনে। বলে, না না না, আজকের বক্তব্য তোমাদের উদ্দেশ্য করে হবে না। এখন বক্তব্য হবে আফ্রিকার জঙ্গলের যত বাঘ আছে, ভাল্লুক আছে, হিংস্র প্রাণীগুলো আছে, তাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়া হবে। আল্লাহু আকবার। মানুষকে উদ্দেশ্য করে নয়, জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে। কারণ তারা যদি রাত্রবেলা জঙ্গলের ভিতরে থাকে, তাহলে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো তাদেরকে আক্রমণ করবে। করবে কি করবে না? এই পাহাড় থেকে মাঝে মাঝে সাপ আসে না, বের হয় না, অজগর সাপ। পাহাড়ে বাঘ থাকে, জঙ্গলে সিংহ থাকে, থাকে কি থাকে না? এখন বলে, আমরা যদি রাত্রে এই জঙ্গলে অবস্থান করি, আমাদেরকে বাঘ খেয়ে ফেলবে, সিংহ খেয়ে ফেলবে, অজগর সাপ আক্রমণ করবে, বড় বড় বন্য হাতি একটা পাড়া দিলেই একজন মানুষ সাথে সাথে শেষ। ঠিক কিনা বলেন? এবার সাহাবী উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাথীরা, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, আমরা তো এমন এক দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি সাহাবীদের কেমন ঈমান ছিল, কেমন বিশ্বাস, কেমন আস্থা ছিল। তারা আল্লাহকে কেমন করে বিশ্বাস করতেন, আল্লাহর উপর সবর করতেন, ধৈর্য ধরতেন। আল্লাহর উপরে তাদের অগাধ বিশ্বাস ছিল। সাহাবী উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু টিলার মধ্যে দাঁড়ায়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হামদালিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। কার প্রশংসা? জোরে বলেন। আল্লাহর প্রশংসা করে ওই জঙ্গলের যত বাঘ ভাল্লুক ছিল, হিংস্র প্রাণী ছিল, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকেরা, হিংস্র প্রাণীরা, তোমরা শুনে রাখো, আমরা রাসূলের সাহাবী, কালেমার দাওয়াত দেওয়ার জন্য মদিনা থেকে এসেছি। রাত্রে আমাদের থাকার কোনো জায়গা নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। আমরা রাত্রবেলা এই জঙ্গলের মধ্যে অবস্থান করব। সুতরাং আমরা থাকলে তোমরা, কথা বলেন, আমরা থাকলে তোমরা থাকতে পারবা না। সুতরাং জঙ্গলটাকে আমাদের জন্য নিরাপদ করে দাও। আল্লাহু আকবার। আশেপাশে অমুসলিমরা দাঁড়ায় দাঁড়ায় বলে, এটা আবার কি বলে, এগুলো আবার কেমন কথা? হিংস্র প্রাণীরা কি তাদের ভাষা বুঝবে নাকি? ইতিহাস সাক্ষী, বক্তব্য শেষ করতে দেরি, ওই জঙ্গলের মধ্যে যত বাঘ ছিল, ভাল্লুক ছিল, সব হিংস্র প্রাণীগুলো সিরিয়াল ধরে জঙ্গল থেকে চলে যাচ্ছে আর বলতেছে, ও রাসূলের সাহাবীরা, আমরা তোমাদের জন্য এই জঙ্গলকে উন্মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। এই জঙ্গলকে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। তোমরা রাত্রবেলায় জঙ্গলে থাকো, শুধু থাকবা না,
আমরা তোমাদেরকে চতুর্দিক থেকে পাহারা দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা রাত্রবেলা জঙ্গলের মধ্যে তাবু গাড়লেন, তাবু, তারা ঘুমাচ্ছেন, আর হিংস্র প্রাণীগুলো সাহাবীদেরকে চতুর্দিক থেকে তাদেরকে পাহারা দিচ্ছেন, তাদেরকে পাহারা দিচ্ছেন। আজও পর্যন্ত যেই সময় আল্লাহর নবীর সাহাবী সন্ধ্যার একটু আগে, আসরের একটু পরে, মাগরিবের একটু আগে, এখনো ওই জঙ্গলে যারা ঘুরতে গিয়েছে ইতিহাসবিদরা, তারা নিজেরা বলেছে, এমনকি আমি আমার নিজের চোখে যখন মিশরে পড়াশোনা করতাম, তিউনিসিয়ায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে, একজন বলল, হুজুর একটা ইতিহাস শুনেছেন? ওই যে নবীর সাহাবীরা জঙ্গলে আইসা বক্তৃতা দিছিল, যে বক্তৃতা শুনে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো জঙ্গল খালি করে তাদেরকে থাকার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ওই জঙ্গল কোনটা জানেন? আমি বলি কোনটা? বলে এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ওই জঙ্গলটা ইতিহাস হয়ে আছে। ওই দেশের মানুষ এখনো বলে, ঠিক আল্লাহর নবীর সাহাবী উকবা বিন নাফের আসরের পরে মাগরিবের আগে, কোন সময়? আসরের পরে মাগরিবের আগে যেই সময় বক্তব্য দিয়েছিলেন, আজও পর্যন্ত ওই জঙ্গলের যত হিংস্র প্রাণীগুলো আছে, সাহাবী যেই জায়গায় দাঁড়ায় বক্তব্য দিয়েছিলেন, তারা আজও পর্যন্ত মাগরিবের পরে আগে, আসরের পরে, মাগরিবের আগে আসরের পরে ওই জায়গায় আয়া সকল হিংস্র প্রাণীগুলো 15 থেকে 20 মিনিট পর্যন্ত দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাসবিদরা লেখে, আজও পর্যন্ত হিংস্র প্রাণীদের কানে ওই বক্তৃতা বাজে। আজও পর্যন্ত কি? আজও পর্যন্ত হিংস্র প্রাণীদের কানে এই আওয়াজ বাজে যে আমরা আল্লাহর নবীর সাহাবী, আমাদের নবী কোনো ভণ্ড নবী না, আর আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। ঠিক কিনা বলেন? আমরা যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, এই দ্বীন আমাদের দ্বীন নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কতটা মজবুত ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর ভরসা করেছেন, যে আল্লাহর উপর ভরসা করে যদি আমরা হিংস্র প্রাণীদেরকে জঙ্গল থেকে বের হয়ে যেতে বলি, অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকটা হিংস্র প্রাণীর অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিবে। কি ঢুকিয়ে দিবে? ভয় ঢুকিয়ে দিবে। এখন তো আমাদের মুসলমানদের সেই ঈমান নাই, সেই ঈমান নাই। আমরা তো হক কথা বলি না, আমরা তো মানুষের সামনে হকের উচ্চারণ করি না, কারণ বলে হকের উচ্চারণ করলেই সমস্যা। আল্লাহর উপরে আমাদের বিশ্বাস নাই। আমাদের মনে হয় আমরা নিজেরাই আমাদের নিজেদের সবকিছু করে ফেলবো, নিজেরাই নিজেদের উন্নতি করে ফেলবো। না, আল্লাহ যদি না চায় কখনো নিজেই নিজের উন্নতি করা যায় না। হযরত সাহাবায়ে কেরাম তাদের কেমন ঈমান ছিল, হযরত সাহাবায়ে কেরাম তাদের কেমন ঈমান ছিল। একদিকে 3 লক্ষ রোমান সৈন্য, আর একদিকে মাত্র 3000 মুসলমান। কয় হাজার? 3000 মুসলমান। 3000 মুসলমান 3 লক্ষ সৈন্যকে পরাস্ত করে মুতার প্রান্তরে হযরত সাহাবায়ে কেরাম বিজয়ের নিশান উড়িয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নাম শুনছেন তো? হযরত ওমরের জামানায় সিরিয়ার একটা প্রদেশ, সেখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনুল ওয়ালিদকে সহ 1000 সৈন্য পাঠালেন, যাও ওই অঞ্চলটা দখল করো, ওই কেল্লাটা দখল করো। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 সৈন্য নিয়ে ওই অঞ্চলটা চতুর্দিক থেকে ঘিরে রাখলেন, কেল্লাটা দখল করে রাখলেন।
1 মাস পেরিয়ে গেল, খ্রিস্টানরা মুসলমানের কাছে আত্মসমর্পণ করে না। খালিদ ইবনুল ওয়ালিদ চিঠি লিখলেন খ্রিস্টানদের নেতার কাছে, 1 মাস পর্যন্ত তোমাদেরকে অবরোধ করে রেখেছি, তোমরা যদি কোনো মীমাংসায় না আসো, আমরা আগামীকাল তোমাদের কেল্লায় হামলা চালাবো। এই কথা শুনে খ্রিস্টানরা তাদের দলনেতাকে পাঠালেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদের কাছে। খ্রিস্টানদের দলনেতা খালিদ ইবনুল ওয়ালিদের তাঁবুর মধ্যে আসলেন। তাকে দেখে খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন, সম্মান করলেন, শ্রদ্ধা করলেন, ভালোবাসলেন। বিনয়ের সাথে ওই খ্রিস্টানদের দলনেতার কথাগুলো খালিদ ইবনুল ওয়ালিদ শুনলেন, তাকে মেহমানদারি করালেন, আপ্যায়ন করালেন। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ তাকায় দেখে ওই খ্রিস্টান দলনেতার হাতে একটা বোতল, একটা কি বোতল, একটা শিশি, হোমিও ওষুধের বোতল আছে না, এমন একটা বোতল, একটা শিশি। খালিদ ইবনুল ওয়ালিদ জিজ্ঞেস করলেন, আপনার হাতে এগুলো কি? বোতল কিসের? ওই বোতলের ভিতরে আমি 1 বোতল বিষ নিয়ে আসছি। বিষ কি নিয়ে আসছি? বিষ নিয়ে আসছি। খালিদ ইবনুল ওয়ালিদ জিজ্ঞেস করলেন, বিষ কেন নিয়ে আসছেন? বলে, বিষ এই জন্য নিয়ে আসছি, আমার জাতের, আমার বংশের মানুষ, আমার দেশের মানুষ, আমার গোত্রের মানুষ আপনার কাছে পাঠিয়েছেন। আমরা আপনাদের সাথে কোনো যুদ্ধ করতে চাই না, কিন্তু একটা সমঝোতা করতে চাই। আমাদের সাথে একটা সমঝোতা করেন, আমাদের ক্ষমতা আপনাদের হাতে তুলে দিব, কেল্লার চাবি আমরা বুঝাই দিব। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি সমঝোতা করতে চান? বলে, সমঝোতা করতে চাই, এবারের মতো আপনারা ফিরে যান, 3 মাস পরে আসেন, তারপরে আমরা আপনার কাছে কেল্লা বুঝাই দিব। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, মুসলমান যেই কাজ, নেকের কাজ একবার করার জন্য যায়, ওই কাজ পুরা না কইরা কখনো ঘরে ফিরে না। ঠিক কিনা বলেন? এই কারণে এই যে মাহফিলের বয়স 19তম, কততম? তার মানে 19 বছর ধরে মাহফিল হচ্ছে। আমরা অনেক মাহফিল করি, বলে হুজুর 86তম মাহফিল। কততম? কয় হুজুর 45তম মাহফিল। তার মানে 86 বছর আগে শুরু হয়েছে। যেখানে একবার মুসলমান নেকের কাজ শুরু করে, ওই কাজ কিয়ামত পর্যন্ত চলমান রাখা, এটা ঈমানি দায়িত্ব। প্রজন্মের পর প্রজন্ম তাদের হাতে দায়িত্ব চলে আসে। আগে এই মাহফিলে অনেকে ছিল, তারা দুনিয়াতে নাই, ঠিক না? অনেক মুরব্বীরা ছিল, তারা নাই, তারা চলে গেছে। কিন্তু তারা চলে গেলে কি হবে? তাদের পরে এভাবে প্রজন্মের পর প্রজন্ম এই কোরআনের মাহফিলগুলো চলতে থাকবে, দ্বীনের দাওয়াত চলতে থাকবে, ইসলামের পথে জিহাদ চলতে থাকবে। কেউ থামাতে পারবে না, কারো থামানোর সাধ্য নাই। কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য উলামায়ে কেরামকে পরাস্ত করা হতে পারে, কিন্তু শেষ বিজয় আলেমদেরই হবে। ঠিক কিনা বলেন? খালিদ ইবনুল ওয়ালিদ বলে, মিয়া চুদুর বুদুর করো, হ্যাঁ, ধোকা দিতে আইছো না? এখন আসছি, আবার 3 মাস পরে বাকির কাম ফাঁকি। কেল্লার চাবি দিবা নাকি হামলা করব? কুকুরের লেজে যতই ঘি মাখেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? বাগাবাড়ির 1 নাম্বার ঘি না কুকুরের লেজে মাখেন, সোজা হবে না। সুন্দরবনের গজারি দিয়ে ইচ্ছা মতো 2টা বাড়ি দেন, লেজ সোজা করে দেখবেন দৌড় মারবে। ঠিক কিনা বলেন? খালিদ ইবনুল ওয়ালিদ বলে, মিয়া ধোকা দিতে আসছো? আমরা আল্লাহর নবী সাহাবী, এই সময় ধোকায় ঠোকায় আমরা পড়ি না। মুমিন কখনো ধোকায় পড়ে না। মুমিন কাউকে ধোকা দেয়ও না, ধোকা খায়ও না। কথাটা মনে রাখবেন। চাবি দাও নাইলে হামলা। ওই বেড়াকে যদি আপনি এখন আমাকে এই কথা বলেন, তাহলে আমি এই যে বোতলে দেখছেন বিষ, আমি খায় মরে যাব। আমি বিষ খেয়ে কি করব? আত্মহত্যা করব। বলে, আত্মহত্যা করবা কা? বলে, আমি একটা সমঝোতা না করে আমার গোত্রের কাছে আমি মুখ দেখাইতে পারবো না, তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। তার চেয়ে কি? আমার মরে যাওয়াই ভালো। খালিদ ইবনুল ওয়ালিদ বলে,
ভালোই তো কৌশল অবলম্বন করছো, ভালোই তো কৌশল। বিষ খেয়ে মরে যাবা। আচ্ছা শোনো, তোমার হাতে যে বিষ আছে, তুমি কি মনে করে বিষ খেলে তুমি মরে যাবা? খ্রিস্টান দলনেতা বলে, আপনি বলেন কি, এই বিষ সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে, কোনো ধারণা আছে? এক বোতল না, শুধু এক ফোঁটা বিষ খেলেই তো মানুষ সাথে সাথে মারা যাবে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, শোনো, আমি তো বলি তোমার এই বিষ খেলে আমি মরবো না। খ্রিস্টানদের নেতা বলে, বলেন কি, মরবেন না মানে? এটা তো আর বাংলাদেশের বিষ না যে বিষের মধ্যেও ভেজাল। এটা কোন দেশের বিষ না? বাংলাদেশের সব কিছুতে ভেজাল। ভেজাল আছে কি আছে না? সব কিছুতে ভেজাল। এটা বাংলাদেশের বিষ না, এটা আমার দেশের বিষ, খাইলে মরে যাবেন। খালিদ ইবনুল ওয়ালিদকে সুযোগ পাইছি, আচ্ছা শোনো, আমি বিষ খাবো, যদি আমি না মারা যাই তাহলে তুমি আমি যে শর্ত দিব মানবা? বলে মানবো। আমি বিষ খাবো। খালিদ ইবনুল ওয়ালিদের আল্লাহর প্রতি কেমন ঈমান ছিল দেখেন। সে জানে বিষের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার হাতে? জোরে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আল্লাহ যখন নির্ধারণ করছে তখনই মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, এই কাফের শোন, আমার নবী বলেছেন, একটা দোয়া আমাকে শিখায় গেছেন, এই দোয়া যদি কেউ সকাল বিকাল পড়ে সেদিন তার মৃত্যু হবে না। সেদিন কি হবে না? আমার নবী আমাকে শিখায় গেছেন, আমার নবীর কথা মিথ্যা হতে পারে? বলে কি? বলে চ্যালেঞ্জ, তুই মুসলমান হবি তো বল। বলে হ্যাঁ। খালিদ ইবনুল ওয়ালিদ, আপনি যদি এই বিষটা খায়া হজম করতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ওয়াদা ঠিক রাখবা তো? বলে 100%। মুসলমান না হইলে আপনার তাবুর খুঁটির সাথে আমাকে বাইন্ধা রেখে। এখন আর কোনো সন্দেহ আছে? এবার খালিদ ইবনুল ওয়ালিদ নবীজি কোন দোয়াটা শিখিয়েছেন? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কেউ যদি এই দোয়াটা 3 বার পড়ে, কয়বার? কয়বার? সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা, ওই দিন তার কোনো বিপদ আপদ বালা মুসিবত আসবে না, এমনকি তার মৃত্যুও হবে না। আল্লাহু আকবার বলেন। যেই দিন তার মৃত্যুর সময় হবে, যেই দিন মৃত্যুর দিন, অটোমেটিক সে ওই দিন এই দোয়াটা ভুলে যাবে, তার জেহানে, তার মেমোরিতে থাকবে না, অটোমেটিক ভুলে যাবে। খালিদ ইবনুল ওয়ালিদ মনে মনে চিন্তা করে, নবী তো আমাকে দোয়া শিখায় গেছেন, যেহেতু আমি এখন সুস্থ জ্ঞানে আছি, তার মানে এই দোয়াটা আমি পড়তেছি, তার মানে আমার আজকে মৃত্যু হবে না। তারপরে বিষ খাইলো, বিষের কোনো ক্রিয়া আমার শরীরে আক্রমণ করবে না, তার কারণ হলো আমার মৃত্যু লেখা তো আল্লাহর হাতে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। সেই দোয়াটা 3 বার পরে এক ঢোকে বিষ পান করে ফেললেন, এক ঢোকে। খ্রিস্টান নেতা তো ভয়ে কাঁপতেছে, চেহারা দিয়া ঘাম বাইরে গেছে, মনে মনে খালিদ ইবনুল ওয়ালিদ, আপনি এটা কি করলেন? আপনি এখন তো মরে যাবেন, আপনার সৈন্যরা এসে তো আমাকে হাত পা বেঁধে ফেলবে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, চিন্তা করিস না, ভয় পাইস না, তুই ঠান্ডা হ, শান্ত থাকো, স্থির হও, ভয় পেও না। ওই খ্রিস্টান চিন্তায় পড়ে গেলেন, এটা আবার ওরা কি মানুষ নাকি জিন? আরে মানুষ নাকি জিন? অনায়াসে অকপটে 1 বোতল বিষ খেয়ে ফেললো। তারা কেমন রবের গোলামি করে, যে রবের গোলামি করলে বিষ পর্যন্ত তাদের শরীরে অ্যাটাক করতে পারে। আল্লাহু আকবার বলেন। খালিদ ইবনুল ওয়ালিদ 1 বোতল বিষ পান করে স্থিরভাবে তিনি বসে আছেন, আর দুরূদ শরীফ পড়ছেন, দোয়াটা পড়তেছেন বেশি বেশি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। গত 3 মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ দেখেছেন, লন্ডনের এক মুসলমান খ্রিস্টানের সাথে বাজি লাগছে, যে আমি 1 বোতল বিষ পান, খ্রিস্টানের সাথে বাজি লাগছে যে তুমি আমাকে 1 বোতল বিষ দিবা, আমি বিষ পান করব, কিন্তু আমি মরবো না। আল্লাহু আকবার।
খ্রিস্টান বলে, বলো কি তোমার মাথা নষ্ট নাকি? হ্যাঁ আসো, চ্যালেঞ্জ করো। এই নিউজটা আপনারা দেখেন নাই? আমি নিজের চোখে দেখেছি, আল্লাহি, আল্লাহ সাক্ষী। বলে 21টা আজোয়া খেজুর আনো। কয়টা? 21টা। কেউ যদি আজোয়া খেজুর খায়, সাপে কামড় দিল, সাপের বিষ আল্লাহ পানি করে দিল। কোনো জাদু বান টোনা কোনো কিছু তার শরীরে অ্যাটাক করবে না। 21টা আজোয়া খেজুর। কয়টা? ওই খ্রিস্টানদের সামনে ইংল্যান্ডে গত 3 মাস আগে, এটা এখনো সোশ্যাল মিডিয়া আছে, দেখবেন নিউজটা পাবে, সে 1 বোতল বিষ পান করে সাথে সাথে 21টা আজোয়া খেজুর খেয়ে ফেলেছে। ওই বিষের ক্রিয়া তার শরীরে অ্যাটাক করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজোয়া খেজুরের অনেক গুণ, অনেক ফজিলত, অনেক শক্তি, রোগ থেকে বাঁচার অনেক উপায়। গর্ভবতী মায়েদেরকে আজোয়া খেজুর খাওয়াবেন। জাদুটোনা বান্টোনা করলে আজোয়া খেজুর খাবেন। দৈনিক 7টা করে। কয়টা করে? 7টা করে। এই খেজুর গাছ নিজে রোজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়া এই খেজুরের বিচিটা লাগাইছেন। এটার বিশাল ইতিহাস। এই খেজুরটা কিন্তু কালো দেখতে। কি কালো হওয়ার কারণ কি জানেন? নবীজি সাহাবী সালমান ফার্সি ছিলেন, ওই বাড়িতে গোলাম, তাকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছিল, কিনে নেওয়া হয়েছিল। সালমান ফার্সি বলে, গো নবী, আমি তো আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ইহুদির বাড়িতে আমার আর ভালো লাগে না, আপনি আমাকে আপনার কাছে নিয়ে আসেন। নবীজিকে, যাও ইহুদিকে বলো কিসের বিনিময়ে তোমাকে আমার কাছে ফিরিয়ে দিবে। ইহুদি বলে, যদি 600 খেজুরের গাছ লাগাইতে পারো আর সাথে সাথে খেজুর ওঠে, তাহলে আমি তোমাকে মুহাম্মাদের কাছে ফিরিয়ে দিব। এখন সাথে সাথে খেজুরের বিচি লাগাইলে কি সাথে সাথে গাছ হয়? কথা বলেন, খেজুর হয়? সম্ভব? পৃথিবীতে আছে? নবীজি বলে, ঠিক আছে যাও, ইহুদিকে বলবা শুধু বিচুগুলা রেডি করতে। সালমান ফার্সি এসে বলেন, এই ইহুদি শোনো, তুমি 600 খেজুরের বিচি রেডি রাখবা, আমরা 3 দিন পরে তোমার বাড়িতে আসবো, বিকালবেলা এসে খেজুরের বিচি আমরা লাগাবো। ইহুদি মনে মনে, ওই তো ছিল শয়তান, নবীজিকে চিনতো, বলে আমি মুহাম্মদকে চিনি, সে সত্য নবী, কোনো সন্দেহ নাই। এই খেজুরের বিচি যদি তার হাত দিয়া মাটির ভিতরে পুঁতে, সাথে সাথে গাছও হবে, খেজুরও সাথে সাথে গাছও হবে, তার মানে আমার গোলাম হাতছাড়া হয়ে যাবে। তাহলে কি করা যায়? কি করা যায়? ইহুদি ছিল দুষ্ট, খেজুরের বিচিগুলাকে আগুন দিয়া পোড়ায় দিয়েছে। খেজুরের বিচি কি করেছে? আচ্ছা, আগুন দিয়া বিচি পোড়াইলে এই বিচি থেকে কোনোদিন গাছ হয়? হয়? কক্সবাজারের মানুষ কথা বলে না। আপনারা এত হাল চাষ করেন, পোড়া বিচি লাগাইলে কখনো গাছ হয়? সম্ভব না। একদম কয়লা হয়ে যায়, পুড়ে কুচকুচে হয়ে যায়। ঠিক কিনা বলেন? নবীজি 3 দিন পরে আসছে। এই সালমান ফার্সি, যাও বিচিগুলো নিয়ে আসো। সালমান ফার্সি তার মনিবকে যায় বলে, দেন বিচিগুলো দেন। এই মিয়া, বিচি দিয়া কি করবা? ওগুলো তো আগুন দিয়া পোড়ায় ফেলাইছি। এই কথা শুনে তো সালমান ফার্সি কান্না শুরু করছে। কারণ আগুন দিয়া বিচি পোড়াইলে, ওই বিচি লাগালে কখনো গাছও হবে না, সে মুক্ত হবে না। কষ্ট না? সেই রোম পারস্য থেকে নবীর দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন নবীজির সাথে থাকতে না পারলে তার কষ্ট। সালমান ফার্সি শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। নবী বলে, এই বোকা, কাঁদুস কেন? বলে, নবীজি এই যে দেখেন বিচিগুলা, ইহুদি নাকি বলছে বিচি নাকি সে আগুন দিয়ে পোড়ায় ফেলাইছে। যা পোড়া বিচি নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আয়? ইমান কত মজবুত ছিল, ঠিক কিনা বলেন? আমার নবী জানতেন বিচির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আরো জোরে বলেন, ক্ষমতা কার? আল্লাহর। এত বড় বঙ্গোপসাগর, এগুলা কোনোদিন মানুষের পক্ষে কাটানো সম্ভব? হ্যাঁ সম্ভব? মাঝে মাঝে দেখি পদ্মার চর কাটে ড্রেজিং মেশিন দিয়া, ওই ড্রেজিং মেশিনও বেচ্চা চুরি করে খায়া ফেলা। এত বড় সমুদ্র যদি আল্লাহ কাটাইতে দিত, এই বাঙালি যে কত চুরি করা করত। এমনি তো রডের বদলে বাঁশ দেয়, দেয় কি দেয় না? সৌদি আরবে তেলের খনি থাকেন সমুদ্রের নিচে, আর বাংলাদেশে পাওয়া যায় খাটের নিচে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর কেমন ইমান, যেমন নবী তেমন সাহাবী, যেমন নবী তেমন সাহাবী। সম্মানিত হাজিরিন, নবীর কেমন ইমান দেখেন। নবীজি বলে, এই বোকা, তুই কাঁদোস কেন? যা পোড়া বিচি গেলাই নিয়ে আয়। দুষ্টি ইহুদি কয়, আরে সালমান, তোমার কি মাথা নষ্ট হইছে? এই পোড়া বিচিতে কখনো গাছ উঠবে মিয়া? তুমি বোঝো না? যাও মুহাম্মদকে যায় বলো পোড়া বিচিতে গাছ উঠবে না।
মানে ইহুদি এখন পোড়া বিচি দিতেও কি পায়, কি পায়। হযরত ওমর খেজুর গাছের নিচে শুয়ে আছেন, রোম পারস্যের বাদশারা এসে কয়, এই তোমাদের খলিফা কোথায়, তার রাজদরবার কোথায়, তার প্রাসাদ কোথায়, খলিফা কোথায় আছে? বলে খলিফা দুপুরে লাঞ্চ করার পরে এখানে একটু আরাম করতেছেন। বলে চলো তার বেডরুমে আমাদেরকে নিয়ে চলো। বলে বেডরুমে যাবা, আসো বেডরুমে নিয়ে যাই। যে দেখে হযরত ওমর গামছা একটা বিছায়া খেজুর গাছের নিচে নাক টেনে ঘুমাইতেছে। কি করতেছে? এই তোমাদের খলিফা? বলে হ্যাঁ। বলো কি তোমাদের খলিফা? না, ইনি আমাদের খলিফা ওমর। বলে হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। ইনি যদি তোমাদের খলিফা হয়, তোমরাই হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, বয়ান তো হবে ঈমান জাগানিয়া বয়ান। বয়ান শুনলে যদি ঈমানি শক্তি বৃদ্ধি না পায়, ওই বয়ান শুনে লাভ আছে? জোরে বলেন। আজকে আমাদের যুবকদেরকে ইউনিভার্সিটিতে হযরত ওমরের জীবনী পড়ানো হয় না, হযরত আবু বকরের জীবনী পড়ানো হয় না। তারা জীবনী পড়ায় লেনসন ম্যান্ডেলা, কোন সক্রেটিস, কোন অ্যারিস্টটল, কোন চ্যাটার্জি, কোন ব্যানার্জি, কোন চট্টোপাধ্যায়, কোন নিউটন ফিউটনের। হযরত ওমরের জীবনী পড়াও, ঠিক কিনা বলেন? হযরত আবু বকরের জীবনী পড়াও, দেখবা পরের দিন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোরআনের রাজ কায়েম করার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে, চ্যালেঞ্জ। কিন্তু তাদেরকে রবীন্দ্রনাথের সেই গল্প শোনায় শোনায় ঘুম পাড়ায় রাখা হয়েছে। সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে। দুইটা পয়েন্ট আমি শেষ করে বয়ান শেষ করব। ওই যে কি বিচি মনে আছে? নবীজি বলল, সালমান যাও বিচির পোটলাটা নিয়ে আসো। পোটলা এনে আনো, নবীজির হাতে দেওয়া হলো। ইহুদি দূর থেকে তাকায় দেখতেছে, বলে না এটি কি সম্ভব নাকি? কাম তো আগেই ঘটায় দিছি, বিচি তো আগেই পোড়ায় ফেলছি, এই পোড়া বিচিতে আবার গাছ উঠবে নাকি? বেঈমান তো, আমার মনে সন্দেহ, আবার কোত্থেকে কি হয়ে যায়। দূর থেকে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর বলে, সালমান হযরত আবু বকর, ওমর, ওসমানকে, আলীকে বলো গর্ত করতে। কি করতে? তাদেরকে বলবা গর্ত করতে, আর তুমি একটা একটা করে বিচি আমার হাতে দিবা। কি করবা? একটা একটা করে বিচি আমার হাতে দিবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে বিচি নবীজির হাতে দিচ্ছেন, আর শর্ত দিচ্ছেন নবীজি, এই গাছ বিচি লাগানোর আগ পর্যন্ত কেউ পিছনের দিকে তাকাতে পারবে না। কোন দিকে? কোন দিকে? পিছনের দিকে তাকাতে পারবে না। কেমন ঈমান ছিল নবীর! আল্লাহু আকবার, কল্পনা করা যায়? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খেজুরের বিচি লাগাচ্ছেন, হাতে খেজুরের বিচি নিয়ে নবীজি এইভাবে করে, কারণ বিচি তো পুড়ে গেছে না, হাতে নিয়ে একটু নবীজি থুতু মোবারক দিয়ে এইভাবে করে এক একটা বিচি তিনি গর্তের ভিতরে পড়তেছেন। এক মাথা থেকে আর এক মাথায় খেজুরের বিচিগুলো পুঁততে লাগাতে এক মাথা থেকে আর এক মাথায় চলে গিয়েছেন। যাওয়ার পরে সরকার দো আলম বলে, ও সাহাবীরা এবার একটু বিসমিল্লাহ বলে পিছনের দিকে তাকাও। সাহাবীরা বিসমিল্লাহ বলে পিছনের দিকে তাকিয়ে দেখে সাথে সাথে খেজুর গাছগুলো বড় হয়ে খেজুর ধরে সাথে সাথে খেজুরগুলো পেকে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলে, ইহুদি গণ খেজুর গাছ ঠিক আছে কিনা? ইহুদি আয়েশা বলে, গো আল্লাহর নবী, খেজুর গাছ 600টা 600ই ঠিক আছে, কিন্তু আপনি যে সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে এখন কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এই হলো আজওয়া খেজুরের ইতিহাস। এখনো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় সেই আজওয়া খেজুর আছে, বরকতি খেজুর। সবাই খাবেন, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এটা বলতেছিলাম নবীজির ঈমান কেমন ছিল, আল্লাহর উপরে বিশ্বাস। এবার ওই খালিদ ইবনুল ওয়ালিদের কথা মনে আছে?
এক বোতল বিষ কি করলেন? খালিদ ইবনুল ওয়ালিদ খেয়ে ফেললেন। ইহুদি ভয়ে থরথর করে কাঁপাইতেছে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ভয় পেও না, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমার সৈন্যরা তোমাকে গ্রেফতার করবে না, তুমি নিশ্চিন্তে থাকো, এই বিষ আমার শরীরে কোনো ক্রিয়া আঘাত করবে না, আমি মরবো না, কারণ আমার মৃত্যু আল্লাহর হাতে। যেহেতু আমি আমার নবীর শিখানো দোয়া আমি পড়েছি, অবশ্যই মৃত্যু আমাকে আজকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, তুই আমার চিন্তা করিস না, এবার তোর চিন্তা কর, তোর সাথে আমার কমিটমেন্ট ছিল কি? আমি যদি বিষ খায়া মারা না যাই, তাহলে তুমি কি করবা? কালেমা পড়ে, জোরে বলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। এই ইহুদি, তুমি তোমার ওয়াদা কে তুমি আদায় করো, তুমি আমার কাছে যে ওয়াদা করেছিলা, তোমার কৃত ওয়াদা তুমি আদায় করো, তুমি পালন করো, কালেমা পড়ে মুসলমান হবা তো? ইহুদি দাঁড়ায় বলে, খ্রিস্টান নেতা দাঁড়ায় বলে, খালিদ ইবনুল ওয়ালিদ বলো কি, বলো কি? আমি আশ্চর্য হয়েছি, এমন ঘটনা পৃথিবীতে কোনোদিন আমি আমার বাপ দাদার 14 গোষ্ঠীতেও শুনি নাই। সুবহানাল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, যাও অজু করে এসো। ওই ইহুদি অজু করে আসলেন, গোসল করে আসলেন। খালিদ ইবনুল ওয়ালিদ তার হাতে হাত রাখায় ইহুদিকে কালেমা পড়ে মুসলমান বানায় দিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদিদের দলনেতা বলে, খালিদ ইবনুল ওয়ালিদ, শুধু আমি একাই মুসলমান হব না, একটু অপেক্ষা করেন, একটু পরে আমি আমার গোত্রের সব মানুষদেরকে নিয়ে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, বলেন কি, আপনার গোত্রের মানুষ আপনার কথা বিশ্বাস করবে? বলে, খালিদ ইবনুল ওয়ালিদ, আমি একজন নগণ্য মানুষ, আমার গোত্রের মানুষ আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর কেনই বা বিশ্বাস করবে না? তুমি আমাকে যে কারিশমা দেখাইছো, এই কারিশমা পৃথিবীর কোনো জাতি দেখাইতে পারবে না, একমাত্র মুসলমান ছাড়া। ঠিক কিনা বলেন? একমাত্র মুসলমান ছাড়া। সেই ইহুদি নিজেও কালেমা পড়ে মুসলমান হলেন, তার গোত্রদেরকেও নিয়ে কালেমা পড়ে সবাইকে মুসলমান বানায় দিলেন। এটা মুসলমানদের ঈমান। আজকে তো আমাদের সেই ঈমান নাই। আমরা তার কাছে ধর্ণা দেই, তার কাছে ধর্ণা দেই, অমুক দেশের কাছে আমরা ধর্ণা দিই, কিন্তু আমাদের কারো কাছে ধর্ণা দেওয়ার কথা ছিল না। আমাদের কাছে একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন আছে। ঠিক কিনা বলেন? আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, শ্রেষ্ঠ বাদশা, শ্রেষ্ঠ খলিফা। ঠিক কিনা বলেন? যিনি সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করেছিলেন, যার 4 জন খলিফারা, খলিফাতুর রাসূল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। নবী যেমন ছিলেন তার সাহাবীরাও তেমন ছিলেন। সুতরাং আমাদের শ্রেষ্ঠ কোরআন আছে, আমাদের শ্রেষ্ঠ নবী আছে, পৃথিবীর সবচেয়ে দামি ঘর আমাদের কাছে বাইতুল্লাহ আছে। আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ মুসলমানদের দেশে দিয়েছেন। নাম কি? তেল। নাম কি? যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড। সম্মানিত হাজিরিন, এই কারণে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে কার উপরে? পূর্ণ আস্থা থাকতে হবে কার উপরে? আমাদেরকে খাওয়ায় কে, পালে কে, বাঁচায় কে? রিজিকের মালিক, হায়াতের মালিক। আমরা কার গোলাম? এই কথাগুলাই যখন কোনো গুনার কাজ করতে যাইবেন, এই কথাগুলাই চিন্তা করবেন, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, যার হাতে আমার মরণ, যার হাতে আমার জীবন, আমি তার গোলাম। সুতরাং সে যদি অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমি, তাহলে দেখবেন আপনি ঈমানওয়ালা মুসলমান হবেন, আর কিচ্ছু লাগবে না। আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো? এই কথাগুলো যখন কোনো গুনার কাজ আসবে, তখন মনে মনে খেয়াল করবেন, আমি ঈমানওয়ালা মুসলমান, এই গুনার কাজ আমি করতে পারবো না, আমার আল্লাহ দেখতেছেন। ঠিক কিনা বলেন? দেখছেন কে? আল্লাহ। আর এই ঈমানি শক্তি বৃদ্ধি পাবে কি করে? বাংলা সিনেমা দেখলে, নাটক দেখলে, ক্রিকেট খেলা দেখলে, ফুটবল খেলা দেখলে এই ঈমান বৃদ্ধি পাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
কোরআনের তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, কোরআনের তেলাওয়াত করলে ঈমান শক্তিশালী হয়। ঠিক কিনা বলেন? আমরা কোরআনের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করব, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমরা ঈমানের বলে বলিয়ান হব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলাম হিসাবে, রাসূলের প্রিয় আশিক হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি তো আগেই বলেছি আমি অনেক এখানে একটা বিষয় আমাকে লিখে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি এই যে বললাম যখন আমাদের ঈমান মজবুত হবে আর ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। আজকে আমাদের সমাজের রন্ধে রন্ধে হারাম ঢুকে গেছে। এর একটা মাধ্যম হলো যেটাকে বলা হয় ইন্টারেস্ট। কি বলা হয়? ইন্টারেস্ট। বুঝেন তো? একেবারে খাস বাংলায় হলো সুদের ব্যবসা। কিসের ব্যবসা? খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার আল্লাহ সাক্ষী, সুদের পয়সা দিয়া বাজার কইরা ওই খাবার খায়া যতই নামাজ পড়েন কোনো নামাজ কবুল হবে না, কোরবানি কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, অলমোস্ট পুরা জীবনটাই বৃথা। পুরা জীবনটাই কি? সুদের সবচেয়ে ছোট গুনাহ কি জানেন? বাইতুল্লাহর সামনে নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমানের দ্বারা সম্ভব? সম্ভব? সুদ খাবেন না। ওই যে মানুষ ব্যাংকে টাকা রাখে, 20 লাখ রাখলে মাসে 10,000 পাওয়া যায়। টাকাও ঠিক, ব্যবসা, ওরে বাপরে বাপ, কি ব্যবসা? কোনো লস নাই। কি নাই? কোনো লস নাই। ইসলাম কখনো এই সমস্ত ইন্টারেস্টকে অনুমোদন দেয় না। গরুর গোস্ত দিয়া দুপুরবেলা খাইতেন, অথবা ভালো মাছ দিয়া, সমস্যা কি? 100-150 টাকা কেজি পোয়া মাছ কিনা খান, তারপর হালাল খান, হারাম খায়েন না। আর একটা সূত্র বলে দেই, যারা সুদের ব্যবসা করে, সুদের টাকা খায়, সুদ লেনদেন করে, সুদি কারবারি করে, তাদের সম্পদ 40 বছরের বেশি স্থায়ী হয় না। 40 বছরের বেশি স্থায়ী হয় না। ধ্বংস হবেই হবে, সে না হোক তার সন্তান ধ্বংস হবে, তার জীবদ্দশায় সে দেখে যেতে পারবে। এই কারণে মুসলমান না খেয়ে মরে যাবে তো সুদ খাবে না, হারাম খাবে না। এটা ঈমানের আলামত। এটা কি? ঈমানের আলামত। সাহাবায়ে কেরাম কত না খেয়ে রয়েছে, দিনের পর দিন না খেয়ে রয়েছে, পেটে পাথর বেঁধেছে, কিন্তু কখনো সুদ খান নাই। কখনো কি করেন নাই? সুদ খান নাই। আপনারা রাগ করছেন ভাই? রাগ করছেন? বলতে পারেন হুজুর এমন একটা কথা বললেন, এই কথাটা যদি আমি না বলতাম, রোজ হাসরের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞেস করতে, এই কারি, আমার কত বান্দা না যাই না সুদ খাইছি, তুমি কেন বললা না? তুই কেন বললি না? আমার বান্দাকে কেন সতর্ক করলি না? ঠিক কেন বলেন ভাই? সতর্ক করা আমাদের দায়িত্ব না? আপনারা ভাই রাগ করবেন না, কষ্ট পাবেন না। হালাল খান, যদি একটু কষ্ট হয় দোয়া করেন, চেষ্টা করেন, মেহনত করেন, অবশ্যই আল্লাহ হালাল রিজিকের রাস্তা খুলে দিবে। ওয়াদা আল্লাহর। কার? আল্লাহর ওয়াদা। আল্লাহ হালাল রিজিকের রাস্তা খুলে দিবে। এই কারণে হালাল রিজিক খাবেন, হারামের ধারে কাছেও যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। এই গভীর রজনীতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব ভালো লেগেছে। মাহফিলের যারা যুবক তারা অনেক কষ্ট করে আয়োজন করেছে। আপনারা আল্লাহর বান্দারা, আপনারা আল্লাহর মেহমানেরা এই গভীর রজনী পর্যন্ত একেবারে ধৈর্য ধরে একজন মানুষও ওঠেন নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম যাজা খায়ের দান করুন, বলি আমিন। আমরা এখনই মোনাজাত দিব, মোনাজাত না দিয়ে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। কিছু বলবেন? আমাদের চূড়ান্ত বিজয় সেই দিনই আসবে যেই দিন সংসদ থেকে কোরআনের আইন পাশ হবে। তার আগে আমরা ক্ষান্ত হব না।
ঠিক কিনা বলেন? আর একজন মুসলমানের দিলের তামান্নাই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করা। কেউ যদি এই স্বপ্ন না দেখে সে মুসলমানই না, তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুসলমানের দিলের তামান্না থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। কিন্তু আমরা এখন আল্লাহর গোলামি না করে আমরা শয়তানের গোলামি করি। কারণ হলো আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমান কি? দুর্বল। আর হযরত সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহু আকবার। আমাদের কথা তো মানুষও শোনে না। আমাদের কথা কি মানুষই শুনতে চায় না। আর হযরত সাহাবায়ে কেরামের কথা বনের বাঘ পর্যন্ত শুনতে বাধ্য। ইতিহাস বলবো, সাহাবায়ে কেরামের কথা বনের হাতি সিংহ শুনতে পর্যন্ত বাধ্য। আল্লাহু আকবার। আর আমাদের কথা মানুষ তো দূরের কথা, একটা ছাগলও শুনতে চায় না। ঠিক কিনা বলেন? অথচ সাহাবীর সামনে বাঘ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা বাঘ দাঁড়ায় আছে। বাঘ কি? বাঘ। অনেক মানুষ চেষ্টা করে, এই রাস্তা থেকে, এই রাস্তার উপরে যদি কোনো বাঘ থাকে, কোনো মানুষ এদিক দিয়ে হেঁটে যাবে? আরে বাঘ তো দূরের কথা মিয়া, যে সাপ কামড় দিলে মরে না এমন একটা সাপ রাস্তার ভিতরে পড়ে থাকলেও তো কেউ ডরে রাস্তা দিয়ে যাবে না। কথা বলেন? এখানে এত মানুষ, এখান দিয়ে যদি মনে করেন আল্লাহ না করুক জঙ্গল থেকে একটা সাপ আসে এমনি এমনি, দেখবেন আপনারা কেমনে লুঙ্গি উঁচা করে দৌড় মারেন। দৌড় মারতে মারতে এক একটা স্যান্ডেলও খুঁজে পাওয়া যাবে না। এমনি ঠান্ডা। আমার এই জায়গাটার ভিতরে পানি ফেলছে কি দেখেন, মানে মরার উপর খাড়ার গা। এমনি জ্বর, গলা ব্যথা, আবার এখানে পানি। আমি কই কিরে আল্লাহর রহমত কই থেকে আসে? এখন তো শুধু পানি আর পানি। আমি গরম ওয়াজ করুম কি, পানিতে পাড়া দিয়ে আমি নিজে ঠান্ডা হয়ে যেতেছি। সম্মানিত দর্শক, সম্মানিত আল্লাহর বান্দারা, আসলে আমি প্রচণ্ডভাবে অসুস্থ। আমার কালকে থেকে প্রচণ্ড জ্বর, ঠান্ডা, গলা ব্যথা। কিছুদিন আগে আমার একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে প্রচণ্ড শরীর খারাপ। তো আজকে মনে হচ্ছে একেবারে বেশি খারাপ। তো তারপরেও আমি আমার সর্বোচ্চটা দিয়া আপনাদেরকে তেলাওয়াত শুনিয়েছি। খুশি নাকি বেজার? আরো আসতে বলে, খুশি নাকি বেজার? একবার বলতে চেয়েছিলাম আয়োজকদেরকে যে ভাই আমাকে মাফ করেন, আপনাদের মাহফিল আজকে আসবো না। তো বাংলাদেশে একটা মাহফিল ক্যান্সেল করলে যে আয়োজকদের অবস্থা যে কি হয়, এটা আমি আর আয়োজক ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। কেউ বলবে আয়োজক কমিটি এটাই ব্যবসা করে, আবার কেউ কেউ হুজুরই দাওয়াত দেয় নাই। কি বলবে? হুজুর কি দাওয়াত দেয় নাই? আবার কেউ বলবে হুজুরের টাকা আত্মসাৎ করে খাইছি। আর হুজুরও অন্য জায়গায় বেশি টাকায় প্রোগ্রাম নিয়ে চলে গেছে। কত কথা, ঠিক কিনা বলেন? এ কারণে যতই কষ্ট হোক না কেন কোরআনের মাহফিলে এসে হাজিরা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এতে খুশি নাকি বেজার? আপনারা খুশি যদি হন তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ আমার উপর খুশি হয়েছে। আমি যে কন্ডিশন, শরীরের যে কন্ডিশন নিয়ে কথা বলছি, আসমানের মালিক আমার উপর অনেক সন্তুষ্ট, এটা আমার দিল বলে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, একটা সাপ দেখলে মানুষ রাস্তা দিয়া দৌড় মারে। হ্যাঁ, একটা কুকুরও মানুষের কথা শোনে না। আর রসুলের সাহাবীদেরকে দেখলে, বনের হিংস্র প্রাণীগুলো তাদেরকে দেখলে ডরে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে মদিনার পথে, হঠাৎ করে দেখা যায় রাস্তার মধ্যে বিশাল এক সাপ। বিশাল এক কি? সাপ। অনেকেই ভয়ে রাস্তা পার হচ্ছে না, অনেকে অনেক কিছু চেষ্টা করতেছে, যাচ্ছে না। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনেক রাবি বলেছেন, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেউ বলেছেন সাপ, কেউ বলেছেন বাঘ। তো যেটাই হোক না কেন, দোনোটাই তো হিংস্র প্রাণী, দোনোটাই তো কি হিংস্র প্রাণী, কেউ সরাতে পারে না। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া আইয়ুহাল হাশারাত, এ সাপ শোন, ইসমা কালামি, আমার কথা শোন। নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাহাবী বলছি, রাস্তা থেকে 1 মিনিটের ভিতরে রাস্তা সরে যাও, মানুষ যেতে পারছে না, কষ্ট পাচ্ছে, যদি 1 মিনিট পরে আমি তোমাকে রাস্তায় দেখি, তরবারি দিয়ে তোমাকে হত্যা করব। এই কথা বলতে দেরি, রাস্তা থেকে অজগর সাপ চলে যেতে দেরি নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনাই নয়, কারণ তাদের ঈমান এত মজবুত ছিল, আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক এত গভীর ছিল, এত ভালোবাসার ছিল। এই কারণে বনের প্রাণীরা পর্যন্ত সাহাবীদের কথা শুনতে বাধ্য, ঠিক কিনা বলেন?